প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতে নবনিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোরের মধ্যে যে একটি মিটিং হয়েছে সেটা নিয়ে কথা বলবো। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসও জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সোমবার নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। দেশ সম্পূর্ণরূপে প্রস্তুত। সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার সহ বিস্তৃত দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইউনূস কক্সবাজারের শিবিরে বসবাসরত 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চেয়েছেন। মার্কিন কর্মকর্তা বলেছেন যে রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের পুনরুজ্জীবিত করার চেষ্টা জোরদার করেছে, যা এক দশকের বেশি সময় ধরে কোনো শীর্ষ সম্মেলন করেনি। তিনি দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানে যোগদানের জন্য বাংলাদেশের আগ্রহের কথাও বলেন। এই একীভূতকরণ বাংলাদেশের উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করতে পারে। ইউনূস স্থলবেষ্টিত নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্যের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারি বলে অধ্যাপক ইউনূস মন্তব্য করেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগদানের জন্য সোমবার নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। পৌঁছানোর পরেই তার সাথে সার্জিও গোরের এই মিটিং হয়। তো ভারতের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর মনে হচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন মডেল হিসাবে আবির্ভূত হতে যাচ্ছেন। অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে না পৌঁছাতেই গোরের সাথে মিটিং হয় এবং মিটিংয়ে ভারতের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। অধ্যাপক ইউনূস আবারও তার চিরাচরিত সেই স্বভাব অনুযায়ী 7 সিস্টার্স, নেপাল ও ভুটানের পুরাণ আলাপ তোলেন। সার্জিও গোর ভারত বা 7 সিস্টার্সের কেউ নয়। তার সাথে এসব আলাপে মনে হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার্স, মিয়ানমার, বাংলাদেশের কক্সবাজার, সেন্ট মার্টিন, মহেশখালী, শিলখালী ইত্যাদি নিয়ে যেসব কথাবার্তা শোনা যাচ্ছিল সেসব কাজ এখনো এগিয়ে চলছে। অধ্যাপক ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে এসব বিষয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইছেন। সার্জিও গোরের সাথে আসিয়ান বা সার্কের কোনো সম্পর্ক নেই। আসিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির একটা অর্থনৈতিক সহযোগিতামূলক সংগঠন। তো আসিয়ানে যোগ দিতে চাইলে তাদের সাথে কথা বলতে হবে। আমার মনে হয় যে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের সাথে কথা বলেছেন এবং সেখান থেকে রিজেক্টেড হয়েছেন। তারপরে অধ্যাপক ইউনূস যদি সার্ক বা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠনকে আবার পুনরুজ্জীবিত করতে চান, তাহলে এই ক্ষেত্রে যে প্রধান বাধা সেটা হলো ভারত। পাকিস্তান জঙ্গিবাদী আক্রমণ চালানো বা পাকিস্তানের জঙ্গি সংশ্লিষ্টতার কারণে ভারত সার্ক থেকে বেরিয়ে এসছে এবং ভারত যদি বেরিয়ে আসে তখন সার্কে শ্রীলঙ্কা, নেপাল বা অন্য কাউকে পাওয়া যাবে না। শুধু বাংলাদেশ আর পাকিস্তান মিলে তো সার্ক করা যাবে না। সেজন্য সার্ক চাইলে ভারতের সাথে কথা বলতে হবে, নেপালের সাথে কথা বলতে হবে, শ্রীলঙ্কার সাথে কথা বলতে হবে। সেসব বাদ দিয়ে অধ্যাপক ইউনূস কেন সার্জিও গোরের সাথে এসব আলাপ করছেন? গোরের মাধ্যমে বাংলাদেশ কি আবারও ভারত থেকে পরিচালিত হতে যাচ্ছে? নেপাল, ভুটান, 7 সিস্টার্সকে বারবার ল্যান্ডলকড বলে অধ্যাপক ইউনূস কি অর্জন করতে চাইছেন? এভাবে খেপিয়ে দিয়ে কি তাদের সাথে ব্যবসা করা যাবে? বাংলাদেশের রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির উচিত অধ্যাপক ইউনূসের বক্তব্যকে ডিবাঙ্ক করে নেপাল, ভুটান
এবং ভারতকে বাংলাদেশের সঠিক অবস্থান জানানো। থ্যাংক ইউ।